হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি শাশ্বতী আপনাদের সবাইকে আমার চ্যানেল কুকিং উইথ এসআরজি বেঙ্গলিতে আর একবার অভিনন্দন করে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সাউথ ইন্ডিয়ান রাইস, যার নাম পুলিয়োগারি রাইস। যে রেসিপিটা আপনি যখন তখন যে কোনো হোটেলে অবশ্যই কিনে খেতে পারেন সাউথ ইন্ডিয়াতে, কিন্তু তার সাথে সাথে যে কোনো মন্দিরে মোস্টলি টাইম এই রাইসটা অ্যাজ এ প্রসাদ বিতরণ করা হয়, বিকজ এটা একদম বিনা পেঁয়াজ রসুনে, মানে নো অনিয়ন নো গার্লিক। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো এই পুলিয়োগারি রাইস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি লেফট ওভার রাইস, মানে আগের দিনের রাইস। এটা জাস্ট আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। অবশ্যই এই রাইসটা আপনি যে কোনো সময় ফ্রেশ রাইস বানিয়ে তৈরি করে নিতে পারেন, কিন্তু আমার ঘরে আজকে এই রাইসটা ছিল ফ্রিজে, তাই বের করে আমি মনে করলাম এই রাইসটা আপনাদের সঙ্গে একটা ভীষণ টেস্টি রেসিপি শেয়ার করে দেখি। মাঝে মাঝে হয় আমাদের ঘরে এরম রাইস থেকে যায়। তো আমি একটুখানি নিয়ে নিলাম তেঁতুল, যেই তেঁতুলটা হচ্ছে একদম বিনা বীজে, যেটা এখানে পাওয়া যায় কিনতে। তো এরকম একটু তেঁতুল, পাকা তেঁতুল নিয়ে নেবেন, যেটাকে গরম জল দিয়ে ভিজিয়ে আমি রেখে দিলাম। ততক্ষণ আমি বানিয়ে নেব একটা ফ্রাই প্যান নিয়ে একটা পুলিয়োগারি পাউডার, মানে পুলিয়োগারি যে মশলাটা। তো তার জন্যে ফ্রাই প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ভরে চানা ডাল, মানে ছোলার ডাল, আর একটুখানি দিয়ে দিলাম কলাইয়ের ডাল, মানে উড়ার ডাল যেটা হিন্দিতে বলা হয়। এটাকে 1.5 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব, যতক্ষণের কালারটা চেঞ্জ না হয়েছে এবং এর থেকে একটা খুব সুন্দর গন্ধ না আসছে। হয়ে গেল এটা ভাজা। তারপরে দিয়ে দিলাম আমি একটুখানি গোটা ধনের সাথে সাথে দিয়ে দেবো একটুখানি গোটা ব্ল্যাক পেপার, মানে যেটাকে আমরা বলি কালো মরিচ। তার সাথে দিয়ে দিলাম একটুখানি, একদম একটুখানি মেথি দানা, আর একটা দুটো দিয়ে দেবো আমি একদম যেটা বিনা ঝালে কাশ্মীরি রেড চিলি যদি না ঘরে থাকে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন আপনি এখানটায়। আর দিয়ে দিলাম একটা ঝালের জন্য নর্মাল রেড চিলি, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ভরে দিয়ে দিলাম সাদা তিল, মানে হোয়াইট সেসেমি। তো যা যা দিলাম আমি সবগুলো দিয়ে লিখে দেবো ইয়েতে, ডেসক্রিপশনে, আপনারা দেখে নেবেন যদি ভুলে যান। তো তারপরে এটাকে হালকা আঁচে এটাকে সুন্দর করে একটু ভেজে নেব, খুব সুন্দর, যতক্ষণ গন্ধ না এসছে এটাকে ভেজে নেব। তারপর ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে নিয়ে নেব, আর ভাজার সাথে সাথে এটাকে মিক্সির জারে ঢেলে নেব, কেননা আমার স্টিলের ফ্রাই প্যান, এটা যদি বেশিক্ষণ রাখা হয় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এর সাথে আর একটা মশলা আমি এর সাথে রেডি করব, সেটা হচ্ছে একটুখানি হিং। এগুলো যা যা দিলাম সবগুলোই চাই কিন্তু এই পুলিয়োগারি মশলাটা বানানোর জন্য। তো এবার হয়ে গেলে এটাকে খুব ঠান্ডা হলে খুব সুন্দর করে মিহি পাউডার বানিয়ে নেব। যতক্ষণ বানাবো তার মাঝখানে আমি এটাকে আর একটা মশলা তৈরি করে নেব, যেটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, একটুখানি বেশি করে তেল দিলাম, আর দিয়ে দিলাম আর একটা কাশ্মীরি রেড চিলিটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ একটু কেটে গরম করে নেব। তারপর দিয়ে দেবো একটুখানি সর্ষে। তো সর্ষে আমি ছোটো দানা নিয়েছি, আপনাদের যদি ছোটো দানা না পান তাহলে বড় দানা দিয়ে দেবেন। সর্ষেটা একটুখানি ফুটে উঠলো, তারপর দিয়ে দিলাম অল্প একটু সেই ছোলার ডাল, আর একটু দিয়ে দেবো এখানটায় মানে কলাইয়ের ডাল, যেটাকে হিন্দিতে বলা হয় উড়দ ডাল। তো কলাই বা বিউলির ডাল যেটাকে আমরা বলি, দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর একটু লো টু মিডিয়াম আছে কাজটা করবেন, না হলে সব পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর দিয়ে দিলাম, যখন ওটা ভাজা হয়ে গেল তখন দিলাম 1 মুষ্টি কাঁচা বাদামটা অবশ্যই আপনি একটু বাড়িয়ে দিতে পারেন, আমি 1 মুষ্টি দিয়েছি। তারপর দিয়ে দিলাম কারি পাতা। তো আমার কাছে ড্রাই কারি পাতা ছিল, আমি সেটা দিলাম। আপনি অবশ্যই যদি ফ্রেশ কারি পাতা থাকে সেটা ইউজ করবেন। তো কারি পাতার পর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা এরকম করে স্লিট করে, আপনি এটাকে একদম ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন। তো দিয়ে দিলাম, এগুলোকে সুন্দর করে একটু এই লো টু মিডিয়াম আছে হালকা করে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ আসবে যতক্ষণ আমার ওই মশলাটা আমি অফ ক্যামেরা তৈরি করে নিয়েছি, মানে ঠান্ডা করে পুলিয়োগারি মশলা যেটা বানালাম ড্রাই মশলা সেটা। এবার কালারের জন্য দিয়ে দিলাম একটুখানি হলুদ আর একটুখানি হিং। এবার এটাকেও একটুখানি সুন্দর করে ভেজে নেব। তো এই যে আমি যেটা বললাম, এই পুলিয়োগারি রাইসটা আপনি অবশ্যই ফ্রেশ রাইস বানিয়ে যখন তখন বানিয়ে খেতে পারেন, কিন্তু এটা আমি আজকে লেফট ওভার রাইসে করে দেখাচ্ছি, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। এবার দিয়ে দিলাম যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের জলটা একটুখানি দিয়ে দিলাম, তাতে মশলাটা যেন পুড়ে না যায়। এবার বাকি তেঁতুলটা কী করবো, হাত দিয়ে দোলে ভালো করে পাল্পটা বের করে নেব। জাস্ট পাল্পটা বের করে পাল্প সহ জলটা দিয়ে দেবো, তেঁতুলটা কিন্তু দেবেন না, তেঁতুলটা আমি ফেলে দেবো। ওই জন্য তেঁতুলটা ভালো করে নিংড়ে আমি এখানে এর বাকি রসটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে এটাকে একটু
আর একটু ভেজে নেব, তারপর যাব নেক্সট স্টেপে। তো ততক্ষণ যেমন বললাম পুলিয়োগারি মশলাটা রেডি করে নিয়েছিলাম। এই পুলিয়োগারি মশলাটা যদি আপনি রেডি করে রেখে দেন কোনো অসুবিধা নেই, বাইরেই রাখতে পারবেন। তাহলে আপনি যখন তখন ভাত তৈরি করে এই পুলিয়োগারি রাইসটা বানিয়ে খেতে পারবেন। খেতে খুব টেস্টি হয়। এটাকে ইংলিশে বলা হয় টারমেরিন রাইস, বিকজ টারমেরিন মানে তেঁতুল দিলাম আমরা, তো এটাকে টারমেরিন রাইসও বলা হয়। তো এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি আমি এখানে দিয়ে দেবো গুড়। তো গুড়টা দেওয়ার চেষ্টা করবেন, যদি আপনাদের একদমই না পছন্দ হয় তাহলে দেবেন না, কিন্তু গুড়টা দিলে টেস্টটা ভীষণভাবে ব্যালেন্স হয়, কেননা আমরা এখানে অনেকটা ঝাল ইউজ করেছি আর অনেকটা তেঁতুল ইউজ করেছি, তো ব্যালেন্স হয়ে যাবে, টেস্টটা খুব ভালো আসবে। এবার মশলাটাকে সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না খুব সুন্দরভাবে তেলটা রিলিজ হচ্ছে। আর দিয়ে দিলাম নুন। তো নুন আপনার রেসিপিতে যতটা লাগবে আপনি সেটা অ্যাজ পার ইউর টেস্ট আপনি সেটা অ্যাড করে দেবেন। তো ভাত তো আমাদের নর্মাল ভাত, যদি ভাত নুন দিয়ে তৈরি করেন তাহলে একটুখানি এখানটায় লবণটা একটু কম দিতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কি করব, আমাকে এই ভাজা মশলাটা মানে এই যে তৈরি করা মশলাটা, পুরো রান্না মশলাটা আমি একটুখানি তুলে নেব, কারণ কি আমার যে ভাতটা আছে লেফটোভার রাইসটা সেটা কম পরিমাণে আছে, তার জন্য এটা একটু বেশি। এই যে মশলাটা আমি তুলে রাখছি এটাও আপনি ফ্রিজে 15 থেকে 20 দিন যদি এটাকে বানিয়ে রেখে দিতে পারেন, তাহলে সকালবেলা বাচ্চাদেরকে ভাত বানানো থাকলো আর এই মশলাটা যে বানানো থাকলো, আপনি পট করে এটাকে বানিয়ে বাচ্চাদেরকে টিফিন বক্সে দিতে পারেন, যা মানে একদম লাঞ্চের জন্য যদি দেন খুব ভালো লাগে খেতে। তো দিয়ে দিলাম যে চালটা ছিল মানে ভাতটা ছিল, সে ভাতটাও দিয়ে দিলাম। এবার সুন্দর করে লো আঁচে ভাতটা পুরো মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেবো। আমার চালটা ছিল লেফটোভার রাইস, মানে ফ্রিজে ছিল, তাই একটু দলা দলা হয়েছে, তাই হাত দিয়ে একটুখানি ভেঙে ভেঙে দিলাম। আর যদি ফ্রেশ রাইসে করেন তাহলে আপনার এই প্রবলেমটা থাকবে না। হয়ে গেল। এই জন্য লেফটোভার রাইসে যদি করেন তাহলে একটু আগেই ভাতটাকে বের করে রাখবেন। দেখুন এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম, কিছুক্ষণ থেমে আমি এটাকে করে দেবো সার্ভ। আর এই যে পুলিয়োগারি রাইসটা, এটা খাওয়ার জন্য আপনাকে কোনো রকম ভাত তরকারির দরকার নেই। দেখুন এইভাবে হোটেলে না সার্ভ করে, তাই আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে বাটির মধ্যে করে নিয়ে চেপে তারপরে এইভাবে দিয়ে দেয়। হোটেলে গেলে ঠিক এইভাবে দেয়। আর প্রসাদের হিসাবে তো মন্দিরে দেয়, যেটা আমি বললাম। আর একটুখানি আচার, আর কিচ্ছু চায় না। যদি আপনি বাড়িতে লাঞ্চে বানান একটুখানি পাঁপড় ভেজে নেবেন, আর যদি একটু আচার থাকে কোনো অসুবিধা নেই। আর বাচ্চাদেরকেও আপনি যেমন বললাম টিফিন বক্সে দিতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি বাচ্চাদের, এবং পেঁয়াজ রসুন কিছু নেই, বানানো ভীষণ চটপটে, যেমন দেখিয়ে দিলাম আইডিয়াগুলো দিয়ে দিলাম। পাউডারটাও রেডি করে রাখতে পারবেন, আর মশলাটাও যে রান্না করা মশলা সেটাও আপনি রেডি করে ফ্রিজে রেখে দিতে পারবেন। ভাত রেডি করে রেখে দিলেন, এটা বানিয়ে বাচ্চাকে দিলেন, বা সকালবেলা খেলেন, বা কেউ আসলো চট করে বানিয়ে দিলেন। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে আবার এরমই একটা টেস্টি সিম্পল রেসিপির সাথে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ততক্ষণের জন্যে বাই বাই।